নমস্কার বন্ধুরা, আমার ভিডিওর প্রথমে থেকেই বুঝে গিয়েছে সবাই যে আমি কি রান্না করতে চলেছি। আজকে একটা চাউল দিয়ে সাধারণ একটা রান্না, যেটাকে বলা হয় কচুরি, নোয়াখালীতে ট্র্যাডিশনাল রান্না। তো একবার খেয়ে দেখবেন সবাই। তো আমাদের সাথে চলো, আমি কিভাবে বানিয়েছি দেখাচ্ছি। তো প্রথমে এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি 1 কেজির মতো, যেটাকে ধুয়ে আমি রোদে শুকিয়ে রেখে দিয়েছি আগে থেকে। তো পরপর প্রথমে আমি দেখো করছি, কড়াইটাকে উনানে বসিয়ে গরম করে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভেজে নিতে হবে। চাল কড়াই যেটাকে বলা হয়, চালের কড়াই, সেরকম করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে, আবার যাতে না জ্বলে যায় আর কি। সেইভাবে এরকম লেড়ে লেড়ে এটাকে ভেজে নেব। আর আমার লাড়ুনিটা দেখে কেউ খারাপ মন্তব্য করবে না, এটা বাঁশের কাঠি, তারপর নারকেলের শলা দিয়ে একসঙ্গে আমি বেঁধে নিয়েছি। দেখো আমার চালগুলো কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখো সবাই। তারপর এটাকে আমি চেলে নিয়েছি। আর এর মধ্যে তারপর দেখো এইখানে আমি নারকেল কুড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে এলাচগুলোকে আমি থেতো করে নেব পুরো। তারপর এখানে আধা কেজির মতো আমি গুড় নিয়েছি, গুড়ের সাথে সেই নারকেল কুড়ো, তারপরে একটু দুধকে আমি ঘন করে জাল করে নিয়েছিলাম, সেটাকে একসঙ্গে এই দেখো মেখে নিচ্ছি। এবার দেখো ভালো করে গুড়টাকে মিশাতে হবে প্রথমে, মেখে মেখে। আর এটা হাত দিয়েই করতে হবে, যে কিছু দিয়ে করবে বা কড়াইতে জাল করে করা যাবে, এটাকে কাঁচা গুড়ের মধ্যে করতে হবে। তারপর এই গুঁড়ো করে রাখা চালের গুঁড়োটাকে আমি এটার মধ্যে দেব, দিয়ে অল্প করে দিতে থাকবো, আর এটাকে মিক্স করে মাখতে থাকবো বারবার করে। তো দেখো আমার সাথে মাও হেল্প করছিল, কারণ এটাকে অনেক সময় ধরে মাখতে হয়, কমপক্ষে 20 মিনিট তো মাখতেই হবে। আধা ঘন্টা 20 মিনিট ধরে এটাকে ভালো করে মাখতে হবে। মেখে মেখে এটাকে দেখো মিলাচ্ছি। আর তার কোয়ান্টিটিটা কী হবে, দেখতে কিছুটা ঝুড়ো ঝুড়ো লাগবে, কিন্তু ধরার পরে এরকম লাড়ু হয়ে যাবে। তো দেখো আমার এটা মাখা হয়ে গেছে। মাখা হওয়ার পর দেখো কি সুন্দর লাড়ুর মতো হয়ে যাচ্ছে, তাই না? এরকম মুট করে করে এটাকে বানানো হয়, আর এটাকে বলা হয় কচুরি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর একবার ট্রাই করে খেয়ে দেখবে।